ম্যাডাম আমি হোটেল ম্যানেজার হাসিব বলছিলাম, যে এসি রিমোটটা ঠিক আছে কিনা একটু দেখতে আসছিলাম। আসবো? আসেন। জি ম্যাডাম। কি হলো? কিছু না ম্যাডাম, কিছু না। আপনাকে না চিনি, আমি আসলে আপা বলছিলাম। অ্যাকচুয়ালি আপনি ইউ ডিজার্ভ ম্যাম। ম্যাম ম্যাম ইটস ওকে, আমি কিছু মনে করিনি। না, অ্যাকচুয়ালি আমাদের গতকালকে যে গেস্টটা ছিল তারা বলছিল এসি রিমোটটা একটু নাকি ডিস্টার্ব দিচ্ছিল। এখন তো এভরিথিং ইজ ওকে। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি ব্যাটারিটা চেঞ্জ করে দিতে। সব কিছু ঠিক আছে ম্যাম? হ্যাঁ না, আপনি অবশ্য ঠিকই বলেছেন, এসি ছাড়া তো আমার চলেই না। সেটা কিন্তু আপনাকে দেখলেই বোঝা যায় ম্যাডাম। তো অ্যাকচুয়ালি হুজুর কই? ও ও তো একটু নিচে গিয়েছে নাচ আনার জন্য। কেন যাওয়ার কি দরকার ছিল? ম্যাডাম আপনার যা যা লাগবে হুজুর যেদিক থেকে মন চায় খান, আমি আপনাকে এখানকার স্পেশাল ফুডটা সার্ভ করব। আপনার যা যা লাগবে সব আমি দিব। কাইন্ডলি ম্যাম আমার নাম্বারটা রেখে যদি একটা মিসড কল দিতেন। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার নেই। আমার যদি দরকার হয় আমি অবশ্যই ফোন করে নেব। ঠিক আছে ম্যাম, হ্যাঁ আসি। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, একটা কথা বলতে পারি? যে প্লিজ। হুজুর কেমন মানে হুজুর সাহেব যে আছেন সে কি আপনার হাজব্যান্ড? হ্যাঁ, আপনি আর কিছু বলবেন? না না ম্যাডাম, আমি ভাবছিলাম ভাই। হ্যাভ নাইস ডে। আপনার হাজব্যান্ড এটা যে ওই আই টু রবীন্দ্রনাথ খুঁজে পাইটা। মানে এই যে ম্যানেজার, আমার তো মনে হয় এর কোনো একটা ঝামেলা আছে। চোখ মুখ দেখলেই মনে হয় ও কিছু একটা বলতেছে, কিন্তু কি বলতেছে? মারি মারলা কেন? কি এক অবস্থা মায়েরি! ফোনের রিং বেঁধে যাচ্ছে, অথচ আপনি কল রিসিভ না করে কি এক ধ্যানের মধ্যে বসে আছেন। বলেন না বস, কারণটা কি? মাইরে ফেলবো রে, একদম মাইরে ফেলবো। আমার ফোন বাজে তো তোমার কি? বস আমি 100% শিওর আপনি একটা ঘোরের মধ্যে আছেন। বস বলেন না কারণটা কি? তোমার বলা যাবে না? বলেন না বস। কোনো না কোনো উপকারতা আসতেই পারে, তাই না? এই যে গত মাসে আপনি সিঁড়িতে উঠতে গিয়ে এক ম্যাডামের সাথে ধাক্কা খাইলেন, তারপর সাথে সাথে শোয়াকে যে একটা চপ খাইলেন। এই কথা কিন্তু আমি কাউরে বলে নাই, তাই না বস? এটা কি বলার জিনিস যে বলবা সবাই? জীবনে না বস, এই জন্য তো বলছো বস, একটু বলেন না ঘটনাটা কি একটু শুনি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, ওই সকালে যে আসলো না হুজুর, তার বউ, সে তো বউ না, সে তো হুজুরের মডার্ন বউ। ও মা গো মা, যে জিনিস দেখছি, বোরকাটা খুললো, লাল লিপস্টিক। বস আপনি গেছিলেন কিভাবে? আমি কেমনে দেখলাম? আপনার কারণে দেখলাম। আপনি যে প্রত্যেক 2 ঘন্টা পর পর টানতে যে বাইরে যান, সেটাকে আমি জানি না? ওই এসি রিমোট দিতে গেছিলাম, ওটা সবাই দেখছি। বস এটা হচ্ছে আসলে বংশীয় অভ্যাসস্থান। পূর্ণিমার বড় কি অবস্থা? পূর্ণিমা তো শুটিং করতেছে এফডিসি, আর বনলতা হচ্ছে নাটোরে। আমাদের রুম পূর্ণিমা আর বড় কি করবো? ও সরি বস, আমি এখনই যাচ্ছি। দাঁড়াও, ঠিক আছে। পূর্ণিমা এতে ঢুকে দিয়েছো, যাও উঠেন। ওর কাছে এত গোপন তথ্য যে আছে না, এই জন্য ওরে বাদও দিতে পারি না। আমি ম্যানেজার হয়ে ওর মতো একটা লোককে তোয়ায় চলতে হয়। আবার সিগারেট টাকাটা আমার কাছ থেকে নেয়।
ছাড়ো না, তুমি কি করতেছো হ্যাঁ? এটা তো ডানা কাটা পরি। তো তাই তো দেখতেছি, কিন্তু লগে কে হুজুরের বউ নাকি? চুপ থাক, ব্যাপারটা দেখতেছি এর দ্বারা। আমি তোমারে বলছি যে বুরকাটা পরে আসো, আর তুমি কি করলা? একটা মডার্ন ড্রেস পরে আসলা। তোমার সমস্যা কি? হ্যাঁ, পরি নাই বোরকা, একটা মডার্ন ড্রেস পরছি, তো কি হয়েছে এমন? সমস্যা তো আমার না। কি হয়েছে? কি হয়েছে মানে? কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাবদিহিটা আমার করতে হইব, তোমার না, বুঝছো? চলো এবার হোটেলে চলো। পারবো না। কেন? তুমি আমাকে কি বলছিলা? হ্যাঁ, যে হানিমুনে আসার পর থেকে তুমি আমাকে ফুললি ফ্রিডম দিবা, আর তুমি এখন কি করতেছো? তুমি বোরকা কেন পরো নাই, তুমি এটা কেন পরছো, সেটা কেন পরছো, এত কেন বলতেছো বলতো? আর মাল দেখছোস কি টসটসা কমলা লেবুর মতন ঠোঁট দুটা? নিশ্চয়ই কোনো কিন্তু আছে। হুজুরের মনে অনেক টাকা আছে, এলে এত সুন্দর মাল পাইলো কেমনি? আচ্ছা এখন রুমে চলো। আমি পারবো না, তুমি যাও। আরে পারবে না কেন? তুমি এখন আমার হাত ধরে টানিয়ে করতেছো কেন? আজব তো। আরে পাগল, আমি তোমার হাত ধরবো তো ধরবে কে? আমি তোমার হাত ধরবো না, তোমার সবকিছু আমি ধরবো। তাই বলে পাবলিক প্লেসে? আমি আমার বউয়ের হাত ধরতেছি, পাবলিক প্লেসে কি হইলো? কেন? সকালে যখন হোটেলে ঢুকছিল তখন যে তোমাকে বললাম তোমার হাতটা ধরি, তখন কি আসছিল তোমার? এত দূরে যাচ্ছ কেন? মনে হচ্ছে যে হোটেল চলে যাচ্ছে। তুমি আমার সাথে একদম কথা বলো না, খুব খারাপ হয়ে যাবে। ও ঠিক হইলো। এই বেয়াদব করে, আমার বউর দিকে এভাবে তাকাচ্ছ কেন? কি করতে হলো? তোমাদের বাসায় কি মা বোন নাই? আছে হুজুর, আপনার বউয়ের মতন ডানা কাটা পরি নাই। কেমনে পেলেন আপনি এই মাল? হুজুরা কি মানুষ না? আর হুজুরা কি সভ্য সমাজে বসবাস করে না? সবই বুঝলাম হুজুর, আপনার সাথে ওনারে মানায় না। এই এই তাহলে কার সাথে মানায়? সেটা বললে হুজুর রাগ করবেন। এই বেয়াদব ছেলে, একদম কথা বলবে, যাও। এই জন্যই গুরুজনরা বলে শহরের মানে আধুনিক মেয়ে বিয়ে করতে নাই। এদের আসলে কি ওই যে শরীরে বুরকা দিয়ে যতই ডাকে না কেন, মন তো উদলা করে থাকে, বুঝছো? থাকবে না? কত বছর হয়েছে আমার? হ্যাঁ, আর তোমার যদি এতই প্রবলেম তাহলে তো দেশে আরো অনেক মেয়ে ছিল, তাদের বিয়ে করতা। এটার জন্য দায়ী হচ্ছে তুমি এবং তোমার পরিবার। তুমি এখন যা আছে, তোমার যদি ওইরকম দেখতাম তাহলে কি আমি তোমার বিয়ে করতাম? মানে? আর কি বলবো বলো, জন্ম মৃত্যু বিয়ে তিনটেই তো আসলে স্রষ্টার হাত দিয়ে, আমাদের তো এখানে কোনো হাত নাই। কাজেই কাজে কি? তুমি যেহেতু আমার কপালে জুটেই গেছো, বাঁকা বউ সোজা করতে বেশি সময় আমার লাগবে না। চলো এখন নামাজ পড়বে। আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি তোমার চিন্তা করো। তোমার আমি কত করে বললাম যে বিয়ে হয়েছে মাত্র, আমাদের 2 সপ্তাহ হয়েছে, তোমার এখনই কেন হানিমুনে আসতে হবে? হ্যাঁ, এখানে দেখছো বেপর্দা মেয়ে ছেলেরা কিভাবে করতেছে, তুমি আমার এখানে নিয়ে আসছো হানিমুন করতে। শোনো, পর্দা বেপর্দা সব মনের মধ্যে, এগুলো মুখে বলে কোনো লাভ না। আল্লাহ তোমার হেদায়েত দান করো। ও আর তোমাকেও। কিছু বলবেন? না ম্যাডাম, এভরিথিং ইজ ওকে। কোনো কিছু লাগবে? না, কিছু লাগবে না। কিছু লাগবে তো আমি নিজেই বলতাম। হ্যাঁ, ডিনার করেছেন? হ্যাঁ, সব লাঞ্চ ডিনার সব কিছু ঠিক? সব ঠিক আছে। না হ্যাঁ ঠিক আছে, তাও আমরা একটু নোট করে নিয়ে যাই, যাতে আমাদের পরের দিন আমরা ওইটা নিয়ে একটু জারি করতে হয়। আর এসিটা কি ঠিকঠাক চলছে? হ্যাঁ। তো যেটা বলছিলাম আসলে নোট করে রাখি, তো পরের দিন আবার এটাকে একটু মানে ডিসকাস করতে হয়। তো বাই দ্য ওয়ে ম্যাম, হুজুর কই? ভেতরে নামাজ পড়ে। হুজুরকে দেখলেই মনে হয় সে একজন ধার্মিক লোক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাকে সময় দেওয়ার জন্য। আপনার যেটাই লাগবে আমাকে বলবেন, আমি তাৎক্ষণিক আপনাকে সার্ভিস দিব ম্যাডাম। ভাই শুনেন, এখন আমাদের কিছু লাগবে না, যদি কিছু লাগে আমরা আপনাকে বলবো, ঠিক আছে? যাও। তুমি কি আবার কত সবার সাথে তুমি যাও না। যাচ্ছি তো, আসো। আস্তে আস্তে। উল্টে করে ঠিক করো, লাগা ওটা, সব ঠিক করো। হ্যালো, হ্যালো, ওপো। কি যেন বলছিলাম আপনি? মনে করো কিছু লাগবে আমার বলবে।
এই হোটেলে মাল আছে? এই যে হ্যালো, কোথায় হারিয়ে গেলাম? না না ম্যাডাম, মানে আমি সব কিছু ম্যানেজ করে দিব, না প্রয়োজন আমি নিজে সার্ভিস দিব। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, এখানে বিদেশি পাওয়া যাবে? যাবে, চাইলে তো সবই সম্ভব, কিন্তু দেশি থাকতে বিদেশির দিকে হাত বাড়ানোটা কি ঠিক হবে? আরে ভাই, বিয়ের আগে দেশি মাল অনেক খাইছি, এখন বিদেশি খাবো। ম্যাডাম সেটা আপনার দেখলে মানে বুঝে যায়, কিন্তু ম্যাডাম বিয়ের আগে বিদেশি মাল বাসায় নাকি কোথায়? আরে এগুলা কেউ বাসায় খায়? হোস্টেলে থাকতে খাইছি, আর একা না, বান্ধবীদের নিয়ে খাইছি। আরে ওরাই তো আমাকে খাওয়া শিখেছিল ফার্স্টে। ম্যাডাম আপনি একটু টেনশন করবেন না, আমাকে একটু, আপনি একটু মানে আমাকে সেবা করার একটু সুযোগ দেন ম্যাডাম। ম্যাডাম আমি পারবো, ম্যাডাম পারবো। তা তো বটেই, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। ম্যাডাম আমি তো বুঝতে পারছি আপনি কীরকম ডিসপায়ার্ড ম্যাডাম, মানে হাজবেন্ড রুমে থাকতে আপনি বিদেশি খাবেন, ফরেন। সেটা আমি বুঝবো, আপনার এত ভাবতে হবে না। আর ধৈর্য ধরতে পারছি না, জান এখন যে একটা বিদেশি বোতল নিয়ে আসে। হ্যাঁ জি ম্যাডাম। বোতল মানে? বোতল মানে বিদেশি বোতল। এত কিন্তু আপনি বোতলের কথা বলতেছিলেন? হ্যাঁ, ইয়াস। ঠিক আছে, তো ওদিকে যাই। আরে এভাবে যে দেখতে পাবো ভাবতেও পারিনি, দেখার পরে বুঝতে শরীরটা চাঙ্গা হয়ে গেল।